আপনি সবসময় এত ছটপট করেন কেন বলুন তো? নামে তো তেজ আছেই, আপনাকে কাজেও সবসময় তেজ দেখাতে হবে? আপনি আপনি এখানে বসুন, আমি আসছি। খবরদার ছটপট করবেন না, আমি বরফ নিয়ে আসছি। চুপ করে বসুন। দেখি কোথায় লেগেছে, দেখি একটু। আমাকে বাঁচানোর ছলে আবার নিয়ম ভাঙলেন, কিন্তু মনে রাখবেন তেজ বসু মল্লিক কিন্তু আপনাকে বলেনি নিয়ম ভাঙতে। আমি যা করেছি আপনার ছল বলে মনে হচ্ছে? একে তো নিজে রাগ করে চোট পাবেন, আর আমাকেই নিয়ম দেখাবেন। নিয়ম তো আপনি আমাকে দেখিয়ে গেছেন। মিস্টার বসু মল্লিক আমাকে ছোবেন না, মিস্টার বসু মল্লিক আমার হাত ধরবেন না, মিস্টার বসু মল্লিক ঠাম্মির বারণ আছে, এটা করবেন না, ওটা করবেন না। এই সারাক্ষণ নিয়ম আপনি দেখিয়ে গেছেন আমাকে। আপনি বা আমার শর্ত ভাঙানোর চেষ্টা কেন করেন? এবার বুঝেছি, এই সবটা আপনার প্ল্যান। আপনি ইচ্ছে করে আমাকে দিয়ে শর্ত ভাঙানোর চেষ্টা করেন। আমি বিপদে পড়লে তো আপনার মজা লাগে। লোক ঠকানোর স্কিলটা না লোকের আপনার থেকে শেখা উচিত। তাই বুঝি? আচ্ছা, তাহলে তো আপনার থেকেও লোককে কিডন্যাপ করার, ছদ্মবেশ নেওয়ার স্কিলটা শেখা উচিত আমার। একবার রাধা সাজেন, একবার মুখ ঢেকে কিডন্যাপার সাজেন, মানুষকে প্যাচে ফেলতে বুঝি আপনিই পারেন। আমি যা করেছি সৎ উদ্দেশ্যে করেছি। আপনি না মানলেও গজানন জানেন আমি কাউকে প্যাচে ফেলতে কোনোদিন কিছু করি না। তবে আপনি সে কথা বিশ্বাস করবেন না, কারণ বড় বড় কথা আপনি শুধু মুখেই বলেন। মনে মনে তো আপনি এখন আমাকে ওই ঠক, মিথ্যেবাদী এসব ভাবেন। পাশে থাকার কথা বলেন ঠিকই, কিন্তু আমার কথার মর্যাদা রেখে আপনি পাশে থাকতে পারেন না। আপনিও তো আমার কথা রেখে আমার পাশে থাকেননি, শুধু ঠাম্মির শর্ত পালন করে গেছেন। আমার তো কোনো মূল্যই নেই আপনার কাছে। এইসব নিয়ে আমি আর কথা বাড়াতে চাই না। আপনি ঠিক আছেন কিনা সেটা আমি দেখতে এসেছিলাম। দেখা হয়ে গেছে, আমি আসছি। দরকার কি ছিল আসার? আমাকে নিয়ে যখন আপনার এতই সমস্যা, তখন নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়লেন কেন? নাকি তখন যা করেছেন লোক দেখানোর জন্য করেছেন? বাবা বাবা, আপনি এত বড় বড় কথা বলতে জানেন, অথচ সাঁতার শিখতে পারেননি। বসু মল্লিক বাড়ির উত্তরাধিকারী নাকি সাঁতারই জানে না। আবার কেউ বাঁচাতে এলে তাকে তেজ দেখানো চায়। ধন্য আপনার মেজাজ। এই বড় বড় কথা বলার বদলে আপনি যদি সাঁতারটা শিখতেন, তাহলে আমারও আপনাকে বাঁচাতেও জলে ঝাঁপাতে হতো না, আপনাকে টাচও করতে হতো না, শর্তও ভাঙতে হতো না। আসলে সব দোষ আপনার। আমার কোনো দোষ নেই। ছোটবেলায় গুরুদেব আমার হাত দেখে বলেছিলেন যে আমার জলে ফাঁড়া আছে, তাই ঠাম্মি ছোটদের কাউকেই কোনোদিনও সাঁতার শিখতে দেয়নি। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।